আমাদের কলকাতায় যে দুটো চায়না টাউন আছে সেটা জানেন তো? একটা নতুন, একটা পুরনো। নতুন চায়না টাউন হচ্ছে ট্যাংরা, যেখানে আমরা সবাই মাঝে মধ্যেই একটু খেতে যাই। পুরনো চায়না টাউনেও কিন্তু খেতে যাওয়া যায়, সেখানে বেশ ভালো কয়েকটা রেস্টুরেন্ট আছে। পুরনো চায়না টাউন হচ্ছে টেরিটি বাজার অঞ্চলে, যেটাকে আজকাল মোটামুটি লোকে পোদ্দার কোট বলেই চেনে। এবার এই পুরনো চায়না টাউনে রেস্টুরেন্ট ছাড়াও আর যে জিনিসটা দেখার মতো আছে সেটা হচ্ছে একাধিক চীনা মন্দির, চাইনিজ টেম্পল, যেগুলোকে চীনেরা, কলকাতার চীনেরা চার্চ বলতো। তার মধ্যে একটা চার্চ আপনাকে দেখাই, দিস ইজ দ্য নামসুন চার্চ। চীনের নানা জায়গা থেকে ভারতবর্ষে যখন লোকেরা এসেছিল, মাইগ্রেট করেছিল, এখানে এসে তারা হুইগুয়ান বলে একটা জিনিস তৈরি করেছিল। এই হুইগুয়ান হচ্ছে যাকে ইংরেজিতে বলে নেটিভ প্লেস অ্যাসোসিয়েশন। যেমন ধরুন প্রচুর বাঙালি যদি আজ বাইরে যায়, তারা যেন একটা বাঙালি ক্লাব খুলে ফেলে, অনেকটা সেই রকম ব্যাপার। তো এই যে চার্চটা, এটার নাম নামসুন হয়েছে কারণ চীনের দুটি জায়গা, নামহয় আর সুনতাক, এই দুটি জায়গার মানুষ একসঙ্গে মিলে এই হুইগুয়ানটা তৈরি করে। এবার এই প্রত্যেকটা হুইগুয়ানের নিয়ন্ত্রণে রয়েছে টেরিটি বাজারে একটা ক্লাব এবং একটা মন্দির, আর ট্যাংরায় একটা গোরস্থান। মানে আপনি যদি ধরুন নামসুন ক্লাব বা নামসুন চার্চের মেম্বার হন এবং আপনি মারা যান, তাহলে আপনার কবর হবে নামসুন সেমেট্রিতে, যেটা রয়েছে ট্যাংরাতে। তো এবার চার্চ যেহেতু মানে ধর্মস্থান, সকলের জন্যই খোলা, সবাই যেতে পারে, কিন্তু সাধারণত একটা ধর্মস্থানে যা যা নিয়ম আপনি ফলো করেন, এখানে সেগুলো ফলো করবেন। ভেতরে দেখার মতো জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে চাইনিজ উড কার্ভিংস, অপূর্ব সুন্দর। নামসুন চার্চ তৈরি হয়েছিল অ্যারাউন্ড 1820, এবং এই নামসুন চার্চের কিন্তু একটা ড্র্যাগন ডান্স গ্রুপ আছে, যারা চাইনিজ নিউ ইয়ারে দুর্ধর্ষ নাচ দেখায়। সেসব নিয়ে আরেকদিন কথা হবে। কলকাতার ইতিহাসের ব্যাপারে, বাংলার ইতিহাসের ব্যাপারে এরকম আরো অনেক গল্প শুনতে হলে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।